আমি তোমাদের সাথে কি অফিসে কাজ করব? সিরিয়াসলি? কোম্পানিটা তো আমাদেরই মানসিদি, আমাদেরকেই তো সামলাতে হবে। কিছু লুকোচ্ছ আমার কাছে? অতীতের কথা আমার না, আমি তোমায় বলতাম, আমি বলবো তোমাকে। আমার ভুল বোঝো না প্লিজ, আমি জানি ভুল বুঝছো তো আমার, প্লিজ। এটা তো আমার জন্যই এনেছিলে, দাও। আমি তোমাকে রাজনন্দিনী, আমি না তোমাকে সবকিছু কেন? চাই। আমি শুনতে চাই না। কেন এই মুহূর্তটা তোমার অতীতের কথা বলে নষ্ট করে দিতে চাইছো? এই যে ফুলগুলো তুমি আমাকে দিলে, আমি হ্যাপি হয়ে গেলাম। এটাই তো সত্যি, এটাই তো মুহূর্ত। দিস ইজ দ্য মোমেন্ট। আমি জানি সত্যিটা কি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর তুমি চাও যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি। আমি জানতে চাই না, আমি শুনতেও চাই না। রাজনন্দিনী, আমি না, যা হয়ে গেছে সেটা অতীত, আমার কাছে অতীত। আমি এখন যা হচ্ছে সেটাই সত্যি, সেটাই আমার কাছে মোমেন্ট। আমার সময় লেগেছে, আমার সত্যি সময় লেগেছে নিজেকে বোঝাতে। আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব সৎ মানুষ একজন, তুমি খুব ভালো মানুষ, বিশ্বাস করো। তোমার মতন মানুষ হয় না। আর এই যে তুমি আমার মা, আমার ভাইকে যেভাবে আগলে রেখেছো, যেভাবে ভালোবাসো, আমার বিশ্বাস সারাটা জীবন তুমি ওদেরকে এইভাবেই আগলে রাখবে, এইভাবেই ভালোবাসবে। এই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এটাই তো সত্যি। তোমাকে দেখলে আমি হ্যাপি হয়ে যাই। তুমি না, তুমি সব সময় এভাবেই থাকবে, তুমি একদম পাল্টাবে না। তুমি যে মানুষটা, তুমি এটাই থেকো। হ্যাঁ, এটাই থাকবে। সেই রাস্তা থেকে উঠে আসা শঙ্কর আমার মার মেয়ের ছোঁয়ায় হয়ে উঠলো আর্য সিংহ রায়, রাজনন্দিনীর ছোঁয়ায়। এখন দা গ্রেট আর্য সিংহ রায় রাস্তায় বেরোতে চাইলে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে থাকে, কোথাও যেতে চাইলে চপার। রাস্তাটা অতটা সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি আমার মায়ের ভালোবাসার যোগ্য হয়ে উঠতে। আমি পেরেছি আমার মায়ের ভালোবাসার যোগ্য হয়ে উঠতে। শুনছো, তুমি পারবে না? এত কথা বললে তো, তুমি গরিব ঘর থেকে উঠে এসছো আমার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, এই পরিবারের ভালোবাসায় নিজেকে মানিয়ে নিতে পারবে না? যে ভাবিজাত্য ঠাবিজাত্য কথা বলছো তো, পারবে না? শুনলে তো সবটা। সে আমাকেও জীবনে প্রথমবার বলেছিল। মা, আরে তুমি এসে গেছো, কিছু খাবে? আমি কিছু বলতে চাই। বলো। মা, আমি শঙ্করকে ভালোবেসে ফেলেছি। মা, অনেক তো দেখলাম, অনেক মানুষকে দেখলাম, সবার থেকে আলাদা, মানুষের মতন মানুষ, মানে যাকে বলে না সাচ্চা পুরুষ মানুষ, ও হচ্ছে সেরকম একটা মানুষ। আমাকে বুঝিয়েছে যে ভালোবাসার থেকেও দামি হলো বিশ্বাস। আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট টেনে রোলে দিয়েছে, ও সবটা বুঝেছে। পারছো? তুমি আমার মেয়ের
সব যন্ত্রণায় প্রলেপ দিয়েছিলে, আমিও সেই চেষ্টাই করেছি। আমার অকালে চলে যাওয়া মেয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে আগলে রাখতে চেয়েছিল, আমিও ঠিক সেই চেষ্টাটুকুই করেছি। মা বাবা আর শঙ্করকে তো আমি বুকে টেনে নিয়েছিলাম, এখনো তোমার এত কষ্ট, তার মানে আমি কিছুই ভুলিয়ে দিতে পারিনি, তাই না আর্য? আরে না না, আরে তুমি তো বলো এ দুঃখে মানুষ আড়ালে গিয়ে কাঁদে, আর আনন্দে সবার সামনে। আমি তো সবার সামনে চোখের জল ফেলছি, আনন্দের জন্য চোখের জল। দেখো মা, তুমি তো আমাকে এতদিন আগলেছ, আজ আমরা দুজন এসেছি তোমার কাছে, আমাদের একটু আশ্রয় দেবে না? আমাদের দুজনকে একটু আগলে রাখবে না মা? আরে এ তো পুরো সিনেমা। এতদিন আমি এসব জানতে চেয়েছি, কিন্তু জেনে আমার লাভটাই বা কি হবে? অর্ক, আচ্ছা তুমি কার ছেলে গো? মানে মানে তোমার এরকম হাল হলো কি করে? আর তুমি কি মানসি? আর তোমার বাবা এসে এখানে কি কাণ্ড করে গেছে? তোমার সাহস কি করে হলো? তোমার বাবা তুলে কথা বলছো? তুমি আগে তুলেছো। আরে আমার তো আমার বাবার কথা মনেই নেই। আর তোমার বাবা কি করে গেছে এরপর তুমি সব কথা বলছো? ইউ শাট আপ! এরা দুজন আবার কি শুরু করলো? আর্য, ওদের ওদের থামাও, ওরা আবার উফ। এবার দেখো আমি কি করি। কি করবে? আমি তোমাকে কি? তোমাকে এই ফুটিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কি করতে পারো? পারবে ভাই, সব পারবে ভাই। আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আরে তুমি হুট করে বললে আমি কি করেছি? একেবারেই হুট করে নয়, এতদিনে এইটুকু জানো আমি তোমার সিস, দিদিও হতে পারি। দিদি বললে কি না বলতে পারতে? ব্যাস মিটে গেছে। কাল থেকে তুমি অফিসে যাবে এবং দাদার সঙ্গে প্রত্যেকটা মিটিংয়ে তুমি যাবে। সব কাজ দুজনে মিলে ভাগাভাগি করে করবে। আমারও যা কাজ আছে সেটাও দুভাগে ভাগ হবে। অর্ধেক কাজ আমি করব, বাকি অর্ধেকটা মানছি দি। হ্যাঁ? আমি মাইনে আমরা হাফ হাফ করে পাবো। মানে আমি তোমাদের সাথে কি অফিসে কাজ করব? সিরিয়াসলি? কোম্পানিটা তো আমাদেরই মানছি দি, আমাদেরকেই তো সামলাতে হবে।